সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সমাজ দেখতে পাই যখন কবর অথবা মাজার জিয়ারত করতে যায় তখন একদল লোকের বা একদল মানুষের পক্ষ থেকে একটা কথা উঠে আসে। সেটি হচ্ছে যে কেবলার দিকে ফিরে দোয়া করার ব্যাপারে। যে আমরা অনেকেই বলে ফেলি মজলিসের মধ্যেই যে পশ্চিম দিকে কেবলামুখী হয়ে আমরা দোয়া করব, এটাই সুন্নাহ পদ্ধতি বা এটাই সহি পদ্ধতি। আসলে এই বিষয়টা একেবারেই সঠিক নয়। আমরা জেনে হোক, বুঝে হোক আর না বুঝে হোক, আমরা কথাগুলো সমাজের মধ্যে, মজলিসের মধ্যে কবর জিয়ারত করতে গেলে কথাগুলি বলে ফেলি। তো সেই জন্য আজকে এই বিষয়টি একটু ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসুন প্রথমে আমরা একটি হাদিস উপস্থাপন করি। যে হাদিস শরীফটি মুসনাদু আবি হানিফার 37 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি তার শারহ মুসনাদে আবি হানিফার মধ্যে উল্লেখ করেছেন। ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ তিনি তার ফাথুল কাদিরের মধ্যে উল্লেখ করেছেন, এবং আল্লামা সানহুদি রাহিমাহুল্লাহ তার ওয়াফাউল ওয়াফা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এইভাবে: আন আবি লাইসি আন্নাহু ইয়াকিফু মুস্তাকবিলাল কিবলাতি মারদুদুন বিমা রাআ আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মুসনাদিহি আন নাফি'in আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال من السنة أن تأتي قبر النبي صلى الله عليه وسلم من قبل القبلة وتجعل ظهرك إلى القبلة وتستقبل القبر بوجهك ثم تقول السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। অর্থাৎ ফকি আবু লাইস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে জিয়ারতের সময় কিবলার দিকে ফিরে দাঁড়াবেন বা কিবলার দিকে ফিরে দাঁড়িয়ে দোয়া করবেন, এই কথাটা বা এই অভিমতটা মরদুদ অর্থাৎ পরিত্যক্ত। কেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনার থেকে বর্ণিত আছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সুন্নাত হলো কিবলার দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক জিয়ারতে আসবেন। ফলে কিবলাকে পিছনে রেখে ও চেহারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে রেখে জিয়ারত করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এবং অতঃপর বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা যদি এই বিষয়ে আরেকটি হাদিস লক্ষ্য করি, যে হাদিসটি সুনান তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আবু জাফর তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার জামিউত তিরমিজি বলা হয় যে হাদিস শরীফ এর কিতাবকে, এই জামিউত তিরমিজির 1053 নং হাদিসের মধ্যে আসছে, অন্যান্য কিতাবের মধ্যেও আসছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিন বিল মাদিনাতি ফাআকবালা আলাইহিম বিওয়াজহি ফাকালা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। রাওয়াহু তিরমিজি ওয়া ক্বালা ইমাম আবু জাফর তিরমিজি রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন হাসানুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কিছু সংখ্যক কবরের নিকট দিয়ে তিনি অতিক্রান্ত যাচ্ছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের নিকট পৌঁছলেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কবরের দিকে ফিরে বললেন আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই দোয়াটা এইভাবে নবীজি সালাম দিলেন কবরের দিক হয়ে মুখ করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল থেকে আমরা বুঝতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কবরের দিকে মুখ করে সালাম দিতেন, জিয়ারত করতেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, আমরা যদি একেবারে হানাফি মাযহাবের মুখপত্র যাকে বলা হয় ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি, আমরা যদি ওনার কিতাবের দিকে লক্ষ্য করি, যেটা মিশকাতুল মাসাবির সুবিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ মেরকাত সহ, এবং ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর মুসনাদ এর ব্যাখ্যা গ্রন্থ মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ লিখেছেন। শারহ মুসনাদে আবি হানিফার মধ্যে ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন ওয়া হাযা আখাসসু মা ইয়াকুনু মিন আদাবি জিয়ারা ওয়া আম্মা তাফসিলুহা ফামাযকুরুন ফিল মানাসিক। অর্থাৎ
ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কবরের দিকে ফিরে জিয়ারত করাই হচ্ছে জিয়ারত করার আদব বা জিয়ারতের আদব। এই বিষয়ে বিস্তারিত মানাসিক অধ্যায়ে তিনি আলোচনা করেছেন বলে তিনি এখানে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, হানাফি মাযহাবের সুপ্রসিদ্ধ ফিকহের কিতাব, সেটা হচ্ছে মারাকিল ফালাহ, শারহ নূরুল ইজা এবং হাশিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহর মধ্যে উল্লেখ রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রওজা মুবারক সামনে রেখে দাঁড়ানো এবং হুজরা শরীফ থেকে 4 হাত দূরে অবস্থান করে কিবলাকে পিছনে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক ও চেহারা মুবারকে মুখোমুখি হয়ে দোয়া করা বা আদবের সাথে দাঁড়িয়ে জিয়ারত করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আমাদের সমাজে আমরা যে কথাগুলো প্রচলিত করে ফেলছি, নির্দিষ্ট করে ফেলছি যে না কিবলার দিকে হয়েই আমাদের দোয়া করতে হবে, নয়তো এটা সুন্নাহ তরিকা হবে না। কিন্তু আমরা হাদিস এবং ফিকহের কিতাব থেকে জানতে পারি যে সুন্নাহ পদ্ধতি হচ্ছে কবরের দিকে মুখ করে কিবলাকে পিছনে রেখে জিয়ারত করা। কারণ আমরা কার জন্য দোয়া করছি, আমরা যার জন্য দোয়া করছি তার দিকে যদি আমরা মুখ করে দোয়া করি, দোয়া তো তার কাছে করছি না, অবশ্যই আমরা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করব, কোন দিকে করব সেটা তো মুখ্য বিষয় নয়। কিন্তু এখানে বিষয় হচ্ছে কেউ যদি মনে করেন যে কিবলাকে পিছনে রেখে দোয়া করা বিদআত, আমি বলবো তার এই কথাটাই বিদআত। কারণ এটা মূর্খতা সুলভ কথা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে অদ্যাবধি পর্যন্ত কিবলার দিকে মুখ করে দোয়া করা আসলে মূলত, এখানে প্রিয় দর্শক একটা জিনিস মনে রাখতে হবে, দোয়া করার কোনো কিবলা নাই। আপনি যে কোনো দিকে মুখ করে আপনি দোয়া করতে পারেন, কিন্তু যখন কবর সামনে চলে আসে সেই জায়গায় কবরকে পিছনে রেখে কিবলার দিকে মুখ করে আপনি দোয়া করবেন, এটা জিহালতপূর্ণ কাজ ছাড়া আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই সকল বিষয়গুলো আমাদের নিজেদের মধ্যে শুধরানো এবং সঠিকভাবে কবর জিয়ারত করার তৌফিক যাতে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।